আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। ফরম্যাট নাম্বার 3, ডাইরেক্টর ইলেক্টিং, পরিচালক নির্বাচন করা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে আমাদের সর্বোচ্চ 3টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। রিকোয়ারমেন্ট 3টি হলো, প্রথমে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডাইরেক্টরস আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। নাম্বার 2, ক্যালকুলেট দ্য নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু ইলেক্ট ডাইরেক্টর আন্ডার দ্য কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। নাম্বার 3, ক্যালকুলেট দ্য শেয়ার রিসিভ ফর ইলেক্টিং ডাইরেক্টরস আন্ডার দ্য মেজরিটি ভোটিং সিস্টেম। সেক্ষেত্রে এই 3টা রিকোয়ারমেন্টের অ্যান্সার দিতে গেলে আমাদের সূত্র সাহায্য নিতে হবে। তো চলুন এক নজরে আমরা 3টি সূত্র দেখে আসি। প্রথম 1 নম্বর সূত্র হলো নাম্বার অফ ডাইরেক্টরস। সূত্রটা হলো SW মাইনাস 1 ইন্টু DE প্লাস 1 ডিভাইডেড বাই NS। এখানে SW বলতে আমরা বুঝেছি শেয়ার ওনস, মানে ওন শেয়ার, মালিকের নিজস্ব শেয়ারকে SW বোঝানো হয়, শেয়ার অফ ওন। আর DE হলো ডাইরেক্টর টু বি ইলেক্টেড। আর NS হলো নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, বাইরে বিক্রিত শেয়ারের সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর সূত্রটি হলো রিকোয়ার্ড শেয়ার, টার্গেটকৃত শেয়ারের সূত্র হলো DD ইন্টু NS ডিভাইডেড বাই DE প্লাস 1 প্লাস লাস্টে 1। সেটা দেখুন, এখানে DD বলতে আমরা বোঝাইছি ডাইরেক্টর ডিজায়ার্ড, প্রত্যাশিত ডাইরেক্টর, NS নাম্বার অফ শেয়ার, DE ডাইরেক্টর টু বি ইলেক্টেড। আর প্লাস 1, দুইটা নিচে একটা প্লাস 1 আছে, এরপরে সূত্র শেষে আরেকটা প্লাস 1। আশা করি বুঝতে পারছেন। তাহলে 2 নম্বর প্রশ্নের 2 নম্বর সূত্র। 3 নম্বর প্রশ্নের 3 নম্বর সূত্রটি, নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু ইলেক্ট এই ডাইরেক্টর মেজরিটি ভোটিং সিস্টেমের সূত্র হলো NS ইন্টু 50% ব্র্যাকেট ক্লোজ প্লাস 1। তো NS মানে আপনারা বুঝতে পারছেন, এখানে লেখা আছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ইন্টু 50% প্লাস 1, মেজরিটি ভোটিং সিস্টেম। তাহলে আসুন এখন আমরা আমাদের বই থেকে প্রবলেম 1 থেকে শুরু করি। 3 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 1। 1 নম্বর প্রবলেমটি বলা হচ্ছে মিস্টার আরিফ ওন 10,000 শেয়ার অফ আকিজ ফুড লিমিটেড। মিস্টার আরিফের 10,000 শেয়ার আছে, নিজস্ব শেয়ার। দেয়ার আর 5 ডাইরেক্টরস অন দ্য বোর্ড অফ দ্য কোম্পানি। কয়জন ডাইরেক্টর আছে? 5 জন ডাইরেক্টর এই কোম্পানিতে। তাহলে নাম্বার অফ ডাইরেক্টর আমাদের কাজে লাগবে 5 জন। এখানে আমরা দেখলাম দ্য কোম্পানি হ্যাজ 2,50,000 শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট। মার্কেটে এখন বাইরে 2,50,000 শেয়ার ছড়ানো আছে। দ্য কোম্পানি ফলোজ কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। তাহলে কোম্পানি কিন্তু কিউমুলেটিভ ভোটিং সিস্টেম ইউজ করে থাকে, এটা ফলো করে থাকে। ক্যান মিস্টার আরিফ ইলেক্ট হিমসেলফ অ্যাজ এ ডাইরেক্টর টু দ্য বোর্ড। তাহলে কি আরিফ 10,000 শেয়ার নিয়ে এসে নিজে নিজেই এই কোম্পানির ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে পারে? এখন ডাইরেক্টর হওয়ার যোগ্যতা তার আছে কিনা আমাদেরকে সেটা নির্ণয় করে দেখতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন যে আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম অনুযায়ী নাম্বার অফ ডাইরেক্টরস। এখন নাম্বার অফ ডাইরেক্টরস সূত্র, প্রথম 1 নম্বরটা আমরা এই সূত্রটা লিখলাম। উই নো দ্যাট SW মাইনাস 1 ইন্টু DE প্লাস 1 ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার NS এর কি SW মানে কি ওন শেয়ার। তো ওন শেয়ার আমরা এখানে দেখেছি 10,000 আছে, হিয়ারে আমরা এই মানটা বসিয়ে দিলাম 10,000। DE ডাইরেক্টর টু বি ইলেক্টেড, এখানে কতজন ডাইরেক্টর আছে? 5 ডাইরেক্টরস। ইলেক্টেড ডাইরেক্টর হচ্ছে 5 জন ডিভাইডেড বাই NS নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং 2,50,000 শেয়ার। মানগুলো আমরা হিয়ারে লিখলাম, এখান থেকে নিয়ে এবার আমরা সূত্রে মানগুলো পোস্টিং দিব। তো আসুন সূত্রে মানগুলো বসালাম। উপরে SWর মান 10,000 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু DE ডাইরেক্টর টু বি ইলেক্ট 5 জন প্লাস 1, এখানে 1 থাকলো, হোল ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার হচ্ছে 2,50,000।
এখন ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করি। 10,000 থেকে 1 বাদ দিলে 9,999 ইন্টু 5 আর 1 যোগ করলে 6। 9,999 সাথে 6 গুণ করব আর নিচেই 2.5 লক্ষ দিয়ে ভাগ করব। তাতে আসে আমাদের 0.24। একদম ডাইরেক্টর হতে গেলে কমপক্ষে এখানে 1 পয়েন্ট হওয়া লাগবে। পূর্ণাঙ্গ না আসলে কখনোই ডাইরেক্টর হতে পারবে না। তাহলে কমপক্ষে 1 হতে হবে, 1 এর উপরে থাকলে ভালো হয়। তাহলে আসুন, সিন্স 0.24 ডাইরেক্টর ক্যান বি ইলেক্টেড বাই হিম। এখন যেহেতু সে নাম্বার অফ ডাইরেক্টর হিসেবে দেখা যাচ্ছে 0.24, তাহলে 0.2 আসলে এখানে 1 এর নিচে আসলে সেটা ডাইরেক্টর হতে পারে না, কারণ এই ডাইরেক্টর ক্যান নট বি ফ্র্যাকশন। একটা ডাইরেক্টর কখনো এভাবে ভগ্নাংশে আসতে পারবে না। হি উইল নট বি অ্যাবল টু ইলেক্ট হিমসেলফ অ্যাজ এ ডাইরেক্টর অন দ্য বোর্ড। তাহলে সে মাত্র 10,000 শেয়ার কিনে কখনো ওই কোম্পানির একজন ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে পারে না সে। আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীগণ। এবার আসুন আমাদের বইয়ের 2 নম্বর প্রবলেমটা। 1 নম্বর শেষ করে 2 নম্বর চলে আসলাম। আপনারা অঙ্ক করার সময় প্রথমে 1 নম্বর অঙ্ক যখন বুঝলেন আগে অঙ্কটা শেষ করবেন, তারপরে আবার ভিডিওটা চালু করবেন। এখন আসুন 2 নম্বর শুরু করি। A election is going to be held to fill the 2 seats on the board of directors of XYZ Company Limited. XYZ Company Limited দেখুন ডাইরেক্টরে দ্য কোম্পানি হ্যাজ টোটাল 1 লক্ষ শেয়ার অফ আউটস্ট্যান্ডিং। বাইরে এখন 1 লক্ষ শেয়ার আছে। মিস্টার রহমান হু ওন 20,000 শেয়ার ওন টু ইলেক্ট হিমসেলফ এ ডাইরেক্টর অন দ্য বোর্ড। সেই মাত্র 20,000 শেয়ারের একজন মালিক, সেখানে সে ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে চাই আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কিউমুলেটিভ ভোটিং সিস্টেম অনুযায়ী তাহলে হাউ মেনি অ্যাডিশনাল শেয়ার শুড বি পারচেজ বাই হিম টু ইলেক্ট হিমসেলফ অ্যাজ এ ডাইরেক্টর। তাহলে ওই কোম্পানির সে ডাইরেক্টর যদি হতে চায় তাকে এখনও কতটা শেয়ার ক্রয় করতে হবে, যেখানে ডাইরেক্টরের সংখ্যা অনলি 2 জন। তাহলে আসুন আমাদের অতিরিক্ত কত শেয়ার কিনতে হবে। এখানে অলরেডি কিন্তু তার 20,000 শেয়ার আছে, আরও কত শেয়ার কিনলে ডাইরেক্টর হতে পারবে। 2 জন ডাইরেক্টরের মধ্যে একজন ডাইরেক্টর হতে গেলে কতটা শেয়ার ক্রয় করা লাগে আগে সেইটা সিস্টেম, সেই উত্তরটা আমাদের বের করতে হবে। তারপরে অ্যাডিশনাল শেয়ার কত আমরা এটা বিয়োগ করে পেয়ে যাবো। তো আসুন আমরা লিখি প্রথমে নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু ইলেক্ট দ্য ডাইরেক্টর। উই নো দ্যাট, আমরা জানি রিকোয়ার্ড শেয়ার আগে আমাদের টার্গেট শেয়ারের সূত্র হলো ডিডি ইন্টু এনএস ডিভাইড বাই ডিই প্লাস 1, এরপরে হোল প্লাস 1। তাহলে প্রথম অংশটা শেষ করে তারপর প্লাস 1 আসবে। ডিডি হলো ডাইরেক্টর ডিজার্ট, এবং ডাইরেক্টর ডিজার্ট 2 জনের ভিতরে একজন সে ডাইরেক্টর হতে চাই, প্রত্যাশিত ডাইরেক্টর একজন হতে চাই, তাহলে 1। ডিই ডাইরেক্টর টু বি ইলেক্টেড, এখানে কয়জন ইলেক্টেড ডাইরেক্টর আছে 2 জন, মাত্র 2 বলেছে তাই আমরা 2 লিখেছি। এনএস নাম্বার অফ শেয়ার, আউটস্ট্যান্ডিং শেয়ার কত 1 লক্ষ। তো আমরা মানগুলো সব হেয়ার থেকে নিয়ে সূত্রে এখন পোস্টিং দিলাম। ডিডির মান হলো 1, এনএস হলো 1 লাখ, ডিই হলো 2 আর প্লাস 1, এবার হোল এখানে প্লাস 1। প্রথম অংশটা আমরা আগে শেষ করি। উপরে অংশে 1 এর সাথে 1 লক্ষ গুণ করলে 1 লক্ষ থাকে, নিচেই 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়ে যায়, প্লাস 1 থেকে যায়। এবার আসুন প্রথমে এটা ভাগ করি আমরা। তাহলে 1 লক্ষকে 3 দ্বারা ভাগ করলে 33,333 হবে প্লাস 1, তাহলে 334। ক্লিয়ার? 34.33, এখন 33 পয়েন্ট লেখা যায় না, এ শেয়ার ক্যান নট বি ফ্র্যাকশন। এটা শেয়ার এইভাবে কখনো ভগ্নাংশে লেখা যাবে না, এই জন্য আমরা 33,334 দিয়েছি। ঠিক আছে, আবার বলি 1 লক্ষকে 3 দ্বারা ভাগ করলে 33,333.33 আসে, তার সাথে 1 যোগ করলে আসে 33,334.33। তো 0.33 আমরা দশমিকের পরে আর রাখবো না, তাই 34 লিখেছে এখানে। তাহলে কয়টা শেয়ার লাগবে? 33,334টি শেয়ার ক্রয় করলে তিনি একজন ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে পারে। এখন তার শেয়ার আছে মাত্র 20,000, তাহলে আরও কত শেয়ার ক্রয় করা লাগবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। সো রিকোয়ার্ড অ্যাডিশনাল শেয়ার 33,334 থেকে 20,000 মাইনাস করলে 13,334টি শেয়ার ক্রয় করা লাগবে। আশা করি বুঝতে পারছেন। সেখানে দেখুন, তাহলে আমরা 2টা প্রশ্ন শেষ করলাম। এবার আসুন 3 নম্বর প্রবলেম। এটা 14 সালে এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 4th ইয়ারে।
এটা 10 মার্কের জন্য আসছে। The Airtel Mobile Company need to elect 9 directors. দেখুন এখানে 9 জন ডাইরেক্টর আছে ডিই। There are 40 এখানে বলছে যে 40 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং, তাদের বাইরে কিন্তু 40 লক্ষ শেয়ার বিক্রি আছে। তাহলে হাউ মেনি শেয়ার ডাজ এ স্টক হোল্ডার নিড টু বি সার্টেন দ্যাট? নাম্বার 1 2 দুইটা নাম্বার দেওয়া এখানে। এক নম্বর বলছে হি ক্যান ইলেক্ট অল ডাইরেক্টরস আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। মেজরিটি ভোটিং সিস্টেম অনুযায়ী সে ডাইরেক্টর হতে চায়। হি ক্যান ইলেক্ট অ্যাট লিস্ট 2 ডাইরেক্টরস আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কিউমুলেটিভ ভোটিং সিস্টেম অনুযায়ী এই 9 জনের মধ্যে সে দুইটা ডাইরেক্টরের মালিকানা হতে চায়। তো আসুন প্রথমে 1 নম্বরে মেজরিটি ভোটিং সিস্টেম যদি সে চাই তাহলে তার অনেক শেয়ার ক্রয় করা লাগবে, আর সেটা আমরা এখন দেখাবো। ক্যালকুলেশন অফ শেয়ার রিসিভ ফর ইলেক্টিং ডাইরেক্টরস আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। তাহলে আসুন উই নো দ্যাট, আমরা জানি নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু ইলেক্ট এ ডাইরেক্টর। ডাইরেক্টর হচ্ছে নাম্বার অফ শেয়ার 40 লক্ষ ইন্টু 50%, কমপক্ষে টোটাল শেয়ারের 50% করা লাগবে প্লাস 1, তারপরে আরেকটা এক বেশি হতে হবে। তাহলে 51% কমপক্ষে তার শেয়ার ক্রয় করা লাগবে, না হলে সে মেজরিটি ভোটিং সিস্টেমে ডাইরেক্টর হতে পারবে না। তো নাম্বার অফ শেয়ার 40 লক্ষ, তার 50% হলো 20 লক্ষ প্লাস 1 ব্র্যাকেটের পরে প্লাস 1 দিলাম। তো 20 লক্ষ একটা শেয়ার যদি সে ক্রয় করে তাহলে মেজরিটি ভোটিং সিস্টেম অনুযায়ী সে ডাইরেক্টর হতে পারবে। তাহলে মেজরিটি ভোটিং সিস্টেম, কিউমুলেটিভ ভোটিং সিস্টেম, এই দুইটা সিস্টেমে আমাদের ডাইরেক্টর হতে হয়, আর সেই অনুযায়ী আমরা কমপ্লিট করে ফেললাম সূত্রটা। আশা করি বুঝতে পারছেন। এবার 2 নাম্বার, হি ক্যান ইলেক্ট at least 2 directors under the cumulative voting system অনুযায়ী। এখন আসুন শেয়ার রিসিভ ফর ইলেক্টিং ডাইরেক্টরস আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। এখন রিকোয়ার্ড শেয়ারের সূত্র আমরা জানি ডিডি, ডাইরেক্টর ডিজায়ার, সে 2টা ডাইরেক্টর হতে চায় ডিডি ইনটু এনএস নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ার তো 40 লক্ষ ডিভাইড বাই ডিই। কয়জন ডিই ছিল? এই যে 9 জন। তাহলে ডাইরেক্টর টু বি ইলেক্টেড, ওদের প্রশ্নে এই কোম্পানিতে 9 জন বলা আছে। তো ডিইর মান 9 জন লিখলাম প্লাস 1, এবার হোল প্লাস 1। প্রথম অংশটা শেষ করে তারপরে প্লাস 1 করতে হবে। এখন ডিডির মান 2 ইন্টু নাম্বার অফ শেয়ার 40 লক্ষ ডিভাইডেড বাই ডিই 9 প্লাস 1 তাহলে 10। নিচেই 10 হলো, আর উপরে গুণ করে আমাদের 80 লক্ষ হলো। 80 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে 8 লক্ষ প্লাস 8 লক্ষ একটা শেয়ার। এই হলো রেকর্ড শেয়ার। ঠিক আছে, দেখুন এই দুইটা প্রশ্ন অ্যান্সার করলে 10 মার্ক দিবে। এটা 14 সালে এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার। এই অঙ্কগুলো আমার বই থেকে আপনারা প্র্যাকটিস করুন। ঠিক আছে, দেখুন আমার বইতে আমি সব নিয়মের অঙ্ক দিয়েছি, বোর্ড প্রশ্ন বিগত সালে যা এসেছে সব সুন্দরভাবে গোছাই দিয়েছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এ প্লাস পাওয়ার জন্য আমার বইয়ের বিকল্প নেই। ঠিক আছে, দেখুন আপনার কাছে যে বই থাকুক না কেন এই মুহূর্তে আপনি আমার বইটা সংগ্রহ করুন। খুব অল্প টাইমের ভিতরে আপনি সিলেবাস শেষ করে একটা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আরেকটা অঙ্ক দেখি। 17 সালে এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার, 14 আর এখানে 17 সালে আসছে। মিস্টার আহমেদ ওন 20,005টা শেয়ার অফ আলিফ ফুড লিমিটেড। দেয়ার আর 7 ডাইরেক্টরস। এখানে কিন্তু 7 ডাইরেক্টর, ডিই মান হচ্ছে 7। তাহলে ডাইরেক্টর টু বি ইলেক্ট 7 জন। অন দ্য বোর্ড অফ দ্য কোম্পানি বোর্ডে ডাইরেক্টর হলো 7 জন। আর এখানে আহমেদের শেয়ার মাত্র 20,005টি। দ্য কোম্পানি হ্যাজ 2 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট। বাইরে এখন 2 লক্ষ শেয়ার আছে, তার মধ্যে 20,000 শেয়ারের মালিক হচ্ছে আহমেদ সাহেব। দ্য কোম্পানি ফলোইং কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। এখন কোম্পানি ফলো করে থাকে ডাইরেক্টর কোন সিস্টেমে? কিউমুলেটিভ ভোটিং সিস্টেম ফলো করে থাকে। ক্যান মিস্টার আহমেদ ইলেক্ট হিমসেলফ অ্যাজ এ ডাইরেক্টর টু দ্য বোর্ড অফ ডাইরেক্টরের? সে কি নিজে নিজে ঘোষণা করতে পারে যে এই কোম্পানি বোর্ড অফ ডাইরেক্টর সে একজন? এখন কিউমুলেটিভ ভোটিং সিস্টেমের সূত্র অনুযায়ী নাম্বার অফ ডাইরেক্টর নাম্বার অফ ডাইরেক্টর যদি 1 এর উপরে যায় তাহলে সে একজন ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে পারবে। তো সূত্রে চলে আসুন। SW শেয়ার অফ ওন মাইনাস 1 ইন্টু DE ডাইরেক্টর টু বি ইলেক্ট প্লাস 1 হোল ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ার তো 2 লক্ষ আছে, তো আমরা হিয়ারে মানগুলো লিখলাম। তাহলে ওন শেয়ার আছে 20,005টি, ডাইরেক্টর টু বি ইলেক্টেড 7, আর নাম্বার অফ শেয়ার 2 লক্ষ। সবার মান বসালাম। 2 লক্ষ 5 থেকে 1 বাদ দিলাম প্রথমে ব্র্যাকেটের ভিতরে ইন্টু, আর 7 আর 1 যোগ করলাম 8 হয়ে গেল। 8 এর সাথে
2 লক্ষ 20,000 4 গুণ করলাম, নিচে 2 লক্ষ আছে নাম্বার অফ শেয়ার, উপরের গুণফলটা হলো 1,60,032 ডিভাইডেড বাই 2 লক্ষ। এবার আমরা ভাগ করার পরে আসলো 0.80, এখানে তো 1 আসে নাই, কমপক্ষে 1 আসতে হবে, 1 না আসলে সে ডাইরেক্টর হতে পারে না। সিন্স 0.08 ডাইরেক্টর ক্যান বি ইলেক্টেড বাই হিম, তাহলে তার নাম্বার অফ ডাইরেক্টরের অধিকার আছে মাত্র 0.8, এ ডাইরেক্টর ক্যান নট বি ফ্র্যাকশন। তো একজন ডাইরেক্টর এরকম ফ্র্যাকশন আসলে হবে না। হি উইল নট বি able to elect himself as a director on the board, a ডাইরেক্টর বোর্ড অফ দ্য ডাইরেক্টর সে বলতে পারে না নিজে নিজেকে। ক্লিয়ার? কয়টা অঙ্ক হলো? 4টা। ঠিক আছে, দেখুন আশা করি আপনারা ইলেক্টিভ ডাইরেক্টর সম্পর্কে যথেষ্ট বুঝতে পারছেন। এবার হয়তো ফিগার চেঞ্জ থাকতে পারে, নাম চেঞ্জ থাকতে পারে, কিন্তু নিয়ম তো এর বাইরে আর কিছু আসবে না। তো আপনারা আশা করি 3 নম্বর ফরম্যাটটা ভালোই বুঝতে পারছেন। এরপরে আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখুন 3 নম্বর ফরম্যাট, 4 নম্বর ফরম্যাট এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।